হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কাসুন্দি তেলাপিয়ার রেসিপি। এর জন্য আমি নিয়েছি তেলাপিয়া মাছ, দুটো বড় তেলাপিয়া আমি দুভাগে করে কেটে নিয়েছি, 4 পিস করে নিয়েছি। এবার পরিমাণ মতো নুন আর হলুদের গুঁড়ো আমি মাছটাকে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মাছের মধ্যে নুন আর হলুদটা মাখিয়ে নিতে হবে। দেখো, মাছের গায়ে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নিয়ে আমাকে ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য আমাকে কিন্তু ম্যারিনেট করে রেখে দিতে হবে। দেখো, আমার মাখানো হয়ে গেছে। এবার আমি মাছটাকে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এই রেসিপিটা একদম ঝটপট হয়ে যায় আর খেতে খুবই সুস্বাদু। হাতে কম সময় থাকলে এই রেসিপিটা নিশ্চয়ই ট্রাই করতে পারো। এবার কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে আমি মাছগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি। দেখো, মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। পরপর দুটো মাছকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। তেলাপিয়া মাছটা কিন্তু বেশ ভালো করে ভাজা হলেই ভালো লাগে। এই মাছটা অল্প ভাজা হলে ভালো লাগে না। এই রেসিপিটা তোমরা একবার নিশ্চয়ই ট্রাই করে দেখতে পারো। খেতে এত সুস্বাদু কি বলবো। আর কোনো মশলা ছাড়া একদম কম ইনগ্রিডিয়েন্টসে কি করে ঝটপট মাছটা করবে, চলো আমরা ভালোভাবে দেখে নিচ্ছি। দেখো, মাছটা ভেজে আমি তুলে রাখছি। বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার আমি ফোড়নের জন্য দেবো একটা গোটা শুকনো লঙ্কা, আর আমি দিচ্ছি 1 চামচ মতন কালো সর্ষের দানা। যখন হালকা একটু ক্র্যাক হবে, আওয়াজটা হবে, মশলাটা ভালো একটা স্মেল আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো আর হালকা সামান্য গরম জল দিয়ে একটু মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো, ভালো করে কষিয়ে নিলাম। আমি কিন্তু এখন এই স্টেজে কোনো নুন দেবো না রান্না। তোমাদের যদি মনে হয় নুন লাগবে তাহলে দিতে পারো, যেহেতু আমি এখানে কাসুন্দি ইউজ করছি আর কাসুন্দিতে পরিমাণ মতো নুন থাকে। যদি তাও তোমাদের লাগে যে মনে হয় নুনটা কম, তখন অ্যাড করো। এবার দেখো, আমি এখানে 4 টেবিল স্পুন মতন আমি এখানে কাসুন্দি অ্যাড করে দিচ্ছি। কাসুন্দি বা মাস্টার সস যেটা তোমরা পারো দিয়ে আমি এখানে জাস্ট নাড়ি চাড়িয়ে নেবো। যখন হালকা তেলটা ছেড়ে ছেড়ে আসবে, তারপর আমি এখানে গরম জল অ্যাড করব। হ্যাঁ বন্ধুরা, এই রেসিপিটাতে গরম জলই সবসময়, মাছের যে কোনো রেসিপিতেই গরম জলটাই অ্যাড করবে, তাহলে রান্নার স্বাদটা বজায় থাকে। আর গরম জলটা দিলে পরে কুকিং প্রসেসটা আমাদের চলতে থাকে, কিন্তু ঠান্ডা জলটা দিলে পরে কুকিং প্রসেসটা স্টপ হয়ে যায়। দেখো, তেলটা ছেড়ে ছেড়ে আসছে, আমি গরম জল অ্যাড করে দিলাম। দিয়ে এবার মাছটা দিয়ে দেবো, আর আমি কিছু কাঁচা চেরা লঙ্কা দিচ্ছি। দেখো, আমি মাছগুলোকে ছেড়ে দিলাম, দিয়ে হালকা করে আমি এপিট ওপিট করে উল্টে নিচ্ছি। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। বেল বাটনটা প্রেস করো যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সব থেকে প্রথমে তোমরা পেয়ে যাও। তোমাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর বন্ধুরা, তোমাদের কমেন্টসের জন্য অসংখ্য ধন্যবাদ। আমি সত্যি মোটিভেট হচ্ছি আর আমার কাজে আগ্রহ পাচ্ছি। আমি এখানে চেরা কাঁচা লঙ্কা আর চিনি অ্যাড করছি। চিনিটা দিলে রান্নার স্বাদটা ব্যালেন্স হয়ে যাবে, যেহেতু এখানে কাসুন্দিতে টক থাকে। আর একটুখানি হালকা চিনি দিলে পরে কিন্তু ভালো লাগবে। তাও তোমরা যদি চাও অ্যাভয়েড করতে পারো। আর এখন আমি দেখো, এখানে লাস্টে আমি এখানে সর্ষের তেল দিচ্ছি। সর্ষের তেল দেওয়ার জন্য রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। একদম গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে। একবার নিশ্চয়ই খেয়ে ট্রাই করে দেখতে পারো তোমরা। এবার আমি সার্ভ করে দেব। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানিও। আর বন্ধুরা, তোমরা যদি চাও কোনো নিত্য নতুন রেসিপি তোমাদের জন্য ট্রাই করি, অবশ্যই আমাকে কমেন্টে মেনশন করো। আমি চেষ্টা করব তোমাদের জন্য রেসিপিটা শেয়ার করতে। নেক্সট রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।